হ্যালো বন্ধুরা, আজ আমি শেয়ার করছি একটা মজার রেসিপি কেন বলছি চলো দেখে নিই। দেখতে পাচ্ছ আমার হাতে একটা চুবড়িতে আছে লাল শাক। তোমরা এখন ভাবছো আমি এত কম লাল শাক কোথা থেকে আনলাম। না, বাজার থেকে কিনে নিই। তো চলো জেনে নিই লাল শাকের কাহিনী। যখন বাজার থেকে শাক কিনে আনা হয়েছিল, তো সেই শাকের কয়েকটা মোটা মোটা ডাঁটি কি মনে হয়েছিল দিয়েছিলাম এরকম মাটিতে পুঁতে। তারপরে দেখো জল দেওয়ার পরে বেশ কিছুদিন পর কিন্তু এই রকম বড় বড় শাক হয়েছিল। তো প্রথমে ভাবছিলাম শাকটা খাবো না, গাছেই দেখতে বেশ ভালো। তারপরে ভাবলাম হয়েছে যখন নষ্ট করে তো লাভ নেই। তারপরে দেখো এই শাকটা আমি কিন্তু সব তুলে নিলাম। দেখছো কত হয়েছে। এখন ভাবছি যে আমি সব ডাঁটিগুলো যদি বসাতাম তাহলে নিশ্চয়ই অনেক শাক পেতাম। তো যাই হোক, চলো শাকগুলো তুলে নিই। দেখতে পাচ্ছ শাক কিন্তু বেশি হয়নি, কিন্তু গাছের এই রকম ছাদে গিয়ে শাক তুলতে বেশ কিন্তু মজাই লাগলো আমার। তোমরাও চাইলে কিন্তু বাজার থেকে এনে সেই শাকগুলোর ডাঁটিগুলো কিন্তু মাটিতে পুঁতে দিতে পারো, দেখবে এই রকমই হবে। তো চলো দেখো আমি চুবড়িতে শাক কিন্তু তুলে নিয়েছি। যেহেতু এটা অল্প শাক ছিল তার জন্য কিন্তু আমি শাকের সাথে একটা আলু দিয়ে দিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শাক আর আলুটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে ভালো করে একটু নুন হলুদ এবং সামান্য একটু মিষ্টি, তেলটা কিন্তু আমি বেশি দিয়ে ফেলেছিলাম। তারপরে উপর থেকে একটু পোস্ত দিয়ে দিলাম। শাকটা খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু আমার ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে রাখতে পারো এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আবারও পরে দেখা হচ্ছে, টাটা।